হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন চাকরির বিজ্ঞপ্তির খবর নিয়ে চলে এসেছি আজকে। কনস্টেবল জিডি ইন আসাম আর্মড পুলিশ ফোর্স, যাকে বলা হয় সিএপিএফ, এবং এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস, এর কিন্তু একটা বড় ভ্যাকান্সি আসতে চলেছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 20,000 ভ্যাকান্সি কিন্তু প্রকাশ করা হবে আগস্ট মাসে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটা নিউজ পেপারের অংশ। এই নিউজ পেপারের অংশটি কর্মসংস্থান 2024 শনিবার পত্রিকা থেকে নেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স, যাকে বলা হয় বিএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল ও সেক্রেটেরিয়েট সিকিউরিটি ফোর্স, যাকে বলা হয় এসএসএফ। এবার বলা হয়েছে রাইফেলম্যান। এই সমস্ত পদগুলির জন্য 20,000 ভ্যাকান্সি বেরোতে চলেছে, যেটা আগস্ট মাস থেকে তার দরখাস্ত নেওয়া শুরু হবে। বলছে স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে তথ্য দেওয়া অনুযায়ী 2025 সালের কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সিএপিএফ, যাকে বলা হয় এসএসএফ, রাইফেলম্যান যাকে বলা হয়, এর বিজ্ঞপ্তি বেরোবে 27 আগস্ট। তোমরা এখানে তারিখটা দেখতে পাচ্ছ, মেনশন করে দেওয়া হয়েছে। বলা হয়েছে তারিখটা 27 আগস্ট, অর্থাৎ 27 আগস্ট তারিখে তোমাদের কিন্তু 20,000 ভ্যাকান্সির একটা বিজ্ঞপ্তি বেরোবে। তাই বন্ধুরা, তোমাদের আবারও বলি যে যারা পড়াশোনা শুরু করোনি, যারা এই সমস্ত আর্মড ফোর্সে যেতে চাইছো, তারা কিন্তু এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত পরীক্ষাগুলিতে কিন্তু শারীরিক মাপকাঠির প্রয়োজন। তাই তোমরা কিন্তু তোমাদের দৌড় হোক বা বিভিন্ন স্থায়ী হোক, সেটা কিন্তু করতে শুরু করে দাও। এবং এই দরখাস্তটা চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপ চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। তার মানে হচ্ছে এই নিউজটা হচ্ছে একদম পারফেক্ট এবং পিওর নিউজ। এখানে কিন্তু পরীক্ষার কথা বলে দিয়েছে। পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। এই পরীক্ষাগুলি কয়েকটি ধাপের মাধ্যমে হয়ে থাকে বন্ধুরা। এক তো এই পরীক্ষায় সিট সংখ্যা কিন্তু প্রচুর বেশি রয়েছে, এবং তার জন্য যে অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু বেশি জমা পড়বে। তাই এই পরীক্ষাগুলো একটি ধাপে নেওয়া সম্ভব হবে না, বেশ কয়েকটা ডেট থাকবে এই পরীক্ষা নেওয়ার জন্য। এই পরীক্ষাগুলি জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে কমপ্লিট হয়ে যাবে, এবং যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। তাই সকলকে আবার বলছি, সবাই কিন্তু সিরিয়াসলি পড়াশোনা শুরু করে দাও। এরপরে চলে আসা যাক আবার সেই আলোচনায়। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যেটা হচ্ছে এজ ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে 18 থেকে 23-এর মধ্যে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। ব্যাপার হচ্ছে এই নোটিফিকেশনটা চলতি বছর অর্থাৎ 2024 সালের আগস্ট মাসে বেরোবে। সেহেতু 1/1/2024 অনুযায়ী তোমার বয়স হতে হবে 18 থেকে 23-এর মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। সবচেয়ে প্রথমে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ হবে। অর্থাৎ পরীক্ষা কন্ডাক্ট করানোর, অর্থাৎ পরীক্ষা পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে স্টাফ সিলেকশন কমিশনকে। প্রথমে তোমাদের হবে সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন। এই পরীক্ষায় 160 নম্বরের হবে। সেখানে 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। 40 নম্বরে থাকবে 20টি প্রশ্ন। তার মানে হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 2 মার্ক করে ধার্য করা হয়েছে। পার্ট বিতে তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেখা রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। 40 নম্বরে পরীক্ষা হবে, যেখানে 20টি প্রশ্ন থাকবে। পার্ট সি এ কিন্তু এলিমেন্টারি ম্যাথামেটিক্স হবে, যেখানে 40 নম্বর থাকবে, 20টি কোয়েশ্চেন থাকবে। পার্ট 4-এ কিন্তু ইংরেজি বা হিন্দি থাকবে, যেখানে 40 নম্বরের জন্য মোট 20টি কোয়েশ্চেন থাকবে। সময় থাকবে মাত্র 60 মিনিট। অর্থাৎ টোটাল যে পরীক্ষা সেটা হবে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিটে। এখানে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই, প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু আজকাল নেগেটিভ মার্কিং থাকে, তাই এই পরীক্ষাতেও থাকবে। প্রত্যেকটি ভুল প্রশ্নের জন্য কিন্তু 0.25 তোমরা দেখতে পাচ্ছ নম্বর কাটা হবে, অর্থাৎ 4টি প্রশ্নে কিন্তু 1 মার্ক কাটা হবে। তাই পরীক্ষা দেওয়ার সময় মাথা ঠান্ডা করে তোমরা কিন্তু পরীক্ষা দেবে। আর একটা কথা বলে দিই, পরীক্ষা কোন ভাষায় হবে? পরীক্ষা হবে অবশ্যই বাংলা ভাষা, এবং তার সঙ্গে সঙ্গে 13টি সহ আঞ্চলিক ভাষায় পরীক্ষা হবে। তাই যারা এই সমস্ত চাকরি পেতে চাইছো, যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো, তারা পড়াশোনা শুরু করে দাও। আর আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, নিত্য নতুন চাকরির খবর এবং তার ফর্ম ফিল আপের পদ্ধতি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে।